দুদিন পর পর গায়েবানা জানাজার প্রথা চালু হয়েছে। যদিও নাম দেয় গায়েবানা জানাজা, কিন্তু আমার মতের নাম হওয়া দরকার রাজনৈতিক জানাজা। শরীয়তের জানাজা আলাদা আর রাজনৈতিক জানাজা হয়েছে আলাদা। প্রতিবাদ জানানোর জন্য নিজেরা এখন ইসলামকেই হাতিয়ার বানিয়ে ফেলেছে। প্রতিবাদ জানানোর জন্য ধর্মকে যেভাবে মনে চায় নিজের নফসের মতো ব্যবহার করতে শুরু করেছে। আরে ভাই, মাসালা তুমি আমল করতে চাইলে এর ব্যাপারে ফতোয়া তো লাগবে। তোমার ফতোয়া কোত্থেকে আছে? কে ফতোয়া দিয়েছে তোমাকে? ইমাম আবু হানিফা দিয়েছে না ইমাম মালিক দিয়েছে? তোমাকে দিয়েছেটাকে? কোরআন থেকে বের করেছে এই ফতোয়া না হাদিস থেকে বের করেছো? যারা আজকাল এভাবে গায়েবানা জানাজা পড়ে, যারটাই পড়ুক, আমারটাও যদি পড়ে, মাসআলা একই থাকবে। মাসআলা ব্যক্তিতে ব্যক্তিতে চেঞ্জ হবে না। গায়েবানা জানাজা পড়ে যারা পড়ে, দেলোয়ার হোসেন সাইদি সাহেবেরটাই পড়ুক, ওসমান হাদিরটাই পড়ুক, যারা পড়ে সকলের একমাত্র 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 দলিল হলো আল্লাহ নবী যদি বাদশাহ নাজাশির গায়েবানা জানাজা পড়তে পারে, আমরা পড়তে পারবো না কোন দুঃখে? নবী যেটা করবে আমরাও সেটা করব, অবশ্যই স্পষ্টভাবে। ভালো কথা, আল্লাহ নবীকে তো আল্লাহ মুজিজা দিয়েছিলেন, দুনিয়ার মধ্যে সুন্দরভাবে বাঁচতে পারুক, এই সমস্ত জিনিস তো প্রত্যেকেই চাচ্ছে, কিন্তু এই স্বপ্ন তো পূরণ হচ্ছে না। কেন? কারণ রব্বুল আলামিনকে নারাজ করে রবের বান্দা পৃথিবীর বুকে কখনোই ভালো থাকতে পারবে না। আর রবকে যদি রাজি করতে পারে, পৃথিবীর বুকে কখনোই খারাপ থাকবে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে আজকে শুধুমাত্র একটা পয়েন্টে আমরা আলোকপাত করব যে নবীজির জামানায় মানুষের প্রাণ, মানুষের সম্পদ এবং মানুষের ইজ্জতের নিরাপত্তা কেমন ছিল, এবং এক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ গুরুত্ব আরোপ করেছিলেন, আর আজকের সমাজে এই ক্ষেত্রে কি রকম সংকট ছড়িয়ে গিয়েছে। আমরা যদি নবীজির জীবনের দিকে তাকাই, দেখব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে যখন তার দাওয়াতি মিশন শুরু করলেন, ন্যায়কে নয়, অন্যায়কে অন্যায় বলে চিহ্নিত করলেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ তিনি শুরু করলেন, সমস্ত বাতিল এবং তাগুতি অপশক্তির বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে লাগলেন। এমন জুলুম শুরু হলো, এমন নির্যাতন শুরু হলো, সাহাবীদের প্রাণ পর্যন্ত হুমকির মুখে, এমনকি যে কোনো সময় আল্লাহ রসুলকে পর্যন্ত সুযোগ পেলে ওরা মেরে ফেলবে এমন পরিকল্পনা সাজাচ্ছে। ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সাহাবীদের প্রাণ রক্ষার ব্যাপারে গুরুত্ব দিয়ে বললেন, লাউ খারাজতুম ইলা আরদিল হাবাশা ফাইন্না বিহা মালিকান লা ইউজলামু ইনদাহু আহাদ। হে আমার সাহাবীরা, তোমরা যদি হাবাসার জমিনে, আফ্রিকার ইথিওপিয়ায় বাদশাহ নাজাশির দেশে তোমরা যদি হিজরত করতা, এটা তোমাদের জন্য ভালো হতো। কেন? কারণ সেটা যদিও ইসলামী রাষ্ট্র না, মক্কাও যেমন তখনও পর্যন্ত ইসলামী রাষ্ট্র না, হাবাসাও তখনও পর্যন্ত ইসলামী রাষ্ট্র না, কিন্তু হাবাসার একটা বৈশিষ্ট্য হলো সেখানে যে বাদশাহ আছে, যে রাজা আছে, তার দেশে কোনো মানুষের উপর জুলুম করা হয় না। এতে সেই মানুষগুলো তার সেই বাদশার ধর্মেরই হোক, অন্য যে কোনো ধর্মেরই হোক, সেই দেশে কারো উপর জুলুম করা হয় না। সুতরাং তোমরা যদি সেখানে হিজরত করতে, এটা তোমাদের জন্য ভালো হতো। ওয়াহিয়া আরদু সিদকিন, সেটা সত্যবাদিতার জমিন। এমন না তোমাদেরকে সকালে বলবে এক কথা, বিকালে বলবে আরেক কথা। আমাদের মতো না, নির্বাচনের আগে নেতাদের মুখে থাকবে এক কথা, কোন রকম নির্বাচনের বৈতরণী পার হলে মুখে আসবে আরেক কথা। এমন না, সেটা সত্যবাদিতার জমিন। হাত্তা ইয়াজআলাল্লাহু লাকুম ফারাজা, যতদিন আল্লাহ তোমাদের জন্য চূড়ান্ত মুক্তির পথ না খোলেন, যতদিন একটা ইসলামী রাষ্ট্র পৃথিবীর বুকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত তোমরা সে ইনসাফের জমিনেই থাকো, হাবাসাই থাকো, বাদশাহ নাজাশির দেশেই থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কমান্ড ফলো করে সাহাবীরা হিজরত করলেন। ইসলামের প্রথম হিজরত মদিনায় না, বরঞ্চ সেই হাবাসায়। সেখানে গেলেন, গিয়ে থাকতে শুরু করলেন। এদিক থেকে মক্কার কিছু লিডার গিয়ে হাজির। কেন? যে কোনো মূল্যে তাদেরকে আবারও ফিরিয়ে আনবে। গিয়ে বুঝাতে লাগলো বাদশাহ নাজাশিকে, হে মহান বাদশাহ নাজাশি, কাদেরকে আশ্রয় দিলেন আপনার দেশে? আপনি চেনেন এরা কারা? এরা তো আমাদের এলাকা থেকে পালিয়ে আসা আসামি। এই পলাতক আসামিদেরকে যদি আপনার দেশে থাকেন, এখানেও উগ্রবাদ ছড়াবে, এখানেও জঙ্গিবাদ ছড়াবে, এখানেও সন্ত্রাসবাদ ছড়াবে, এখানেও টেরোরিজম ছড়াবে। সুতরাং নৈরাজ্য যদি দূরে রাখতে চান, বিশৃঙ্খলা থেকে নিজের রাষ্ট্রকে যদি মুক্ত রাখতে চান, এই আসামিদেরকে আমাদের হাতে তুলে দেন, তাহলে আপনারা আপনাদের দেশে নিরাপদ থাকতে পারবেন। সুন্দরভাবে বোঝাচ্ছে। এই জামানায় যেমন বোঝায়, এই জামানায় কেউ যদি এক দেশ থেকে আরেক দেশে পালিয়েও যায়, পলাতক আসামি, সেই ক্ষেত্রে দেখা যায় ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করে হোক,
অথবা কূটনৈতিকভাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হোক তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। যেমন বাংলাদেশ থেকেও একজন মহিলা পালিয়ে গিয়েছে আরেক দেশে, বর্তমান সরকারও চাচ্ছে সরকারকে বুঝিয়ে কোনোভাবে ফিরিয়ে আনা যায় কিনা, যে ঘরের মেয়ে বুড়া বয়সে পরের কাছে গিয়ে কি করবে, আরে তার একটা হক তো আছে, সারা জীবন থেকেছে আমাদের মাঝে, এই বয়সে আমরা একটু দেখে শুনে রাখি না, ফিরিয়ে দাও আমাদের কাছে, তার সাথে অনেক পাওনা দেনা আছে, বোঝাপড়া আছে। এভাবে বর্তমানেও যেভাবে চেষ্টা করে ওই জামানায় মক্কার লিডাররা চেষ্টা করলো বাদশাহ নাজাশিকে বোঝানোর মাধ্যমে। কিন্তু আল্লাহ নবী তো আগেই মূল্যায়ন জানিয়েছেন, বাদশাহ নাজাশি নিজে যদিও তখনও মুসলমান না, কিন্তু তিনি ইনসাফে বিশ্বাসী, কারো উপর সচরাচর তিনি জুলুম করেন না। তিনি ডাকলেন সাহাবীদেরকে, তোমরা আসলে কারা বলো তো, তোমরা কেন এসেছো, কেন কোন অপরাধের কারণে এই লোকগুলো তোমাদের পেছনে লেগে আছে, একবার ক্লিয়ার করো তো। সেই সময় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে এমন সুন্দর একটা বক্তৃতা করলেন, পুরো ইসলামকে তিনি তার এক বক্তৃতার মধ্যে উপস্থাপন করে দিলেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় পুরো কথাগুলোই উঠে এসেছে সিরাতের কিতাবে, আজও স্বর্ণের অক্ষরে যে বাণীগুলো লেখা আছে। তিনি বাদশাহ নাজাশিকে বলতে লাগলেন, আইয়ুহাল মালিক কুন্না কওমান আহলা জাহিলিয়া না'বুদুল আসনাম ওয়া না'কুলুল মাইতা ওয়া না'তিল ফাওয়াহিশ ওয়া নাকতাউল আরহাম ওয়া নুসিউল জিওয়ার ওয়া ইয়াকুলুল কাওয়্যু মিন্না আদ-দাঈফ ফাকুন্না আলা যালিক হাত্তা বা'আথাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না না'রিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু فدعانا إلى الله عز وجل لنوحده ونعبده ونخلع ما كنا نعبد نحن وآباؤنا من دون الله من الحجارة والأوثان وأمرنا بصدق الحديث وأداء الأمانة وصلة الرحم وحسن الجوار والكف عن المحارم والدماء ونهانا عن الفواحش وشهادة الزور وأكل مال اليتيم وقذف المحصنة وأمرنا أن نعبد الله لا نشرك به شيئا وإقام الصلاة وإيتاء الزكاة قالت فعدد عليه أمور الإسلام। এভাবে তিনি এক বক্তৃতার মধ্যে পূর্ণাঙ্গ ইসলামের শিক্ষাকে তুলে ধরলেন। এই এক বক্তৃতা শুনেই বাদশাহ নাজাশি এমন ভাবে প্রভাবিত হলেন, এমন ভাবে আবেগে আপ্লুত হলেন, তিনি এক পর্যায়ে বলেন, আচ্ছা তাহলে সেই নবীর উপর নাজিল হওয়া কিতাব থেকে আমাকে একটু তেলাওয়াত করে শোনাও না। এবার তিনি কোরআন মাজিদের 16 নম্বর পারা সূরা মারিয়াম, যেহেতু বাদশাহ নাজাশি খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ এই কালেমা পড়তো, ইনজিল শরীফের উপর ঈমান রাখতো, এজন্য তিনি এমন একটা আয়াতকে নির্বাচন করলেন, এমন একটা সূরাকে নির্বাচন করলেন যেটা বাদশাহ নাজাশির হার্টকে ছুঁয়ে গেল। তিনি তেলাওয়াত শুরু করলেন সূরা মারিয়াম, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। এভাবে তেলাওয়াত যখন করতে লাগলেন, হঠাৎ সবাই অবাক হয়ে লক্ষ্য করলো বাদশাহ নাজাশির চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে, চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে উঠেছে। বাদশাহ নাজাশি উল্টো মক্কার লিডারদেরকে সেখানে স্পষ্টভাবে বলে দিল, তোরা বিদায় হয়ে যায় এখান থেকে, আমি যতদিন আছি এদেরকে কিছুতেই ফিরিয়ে দেব না তোদের হাতে। আলহামদুলিল্লাহ, মুসলমানের জানে নিরাপত্তার ব্যবস্থা হয়ে গেল। শুধু নিরাপত্তার ব্যবস্থা হয়ে গেল তা না, বাদশাহ নাজাশি নিজেও এমনভাবে প্রভাবিত হয়েছিল, এক সময় নিজে কালেমা পড়েও মুসলমান হয়ে গিয়েছিল। যেন তেন মুসলমান না, যেন তেন মুসলমান না। এই বাদশাহ নাজাশি, যার মূল নাম আসহামা, যখন মৃত্যুবরণ করেছিল অনেক ইতিহাসবিদের মতে 9ম হিজরির রজব মাসে, কেউ কেউ বলতে চেয়েছেন 8ম হিজরিতে, তো 9মী ধরি আর 8মী ধরি, যাই হোক মোটামুটি নবী জীবনের প্রায় শেষের দিকে বাদশাহ নাজাশি তার দেশে যখন ইন্তেকাল করলো, আছে তো এমন দেশে ওই দেশে তার জানাজাই বা কে পড়াবে, আছে তো এমন দেশে যেই দেশে যদিও নিজে মুসলমান হয়েছে কিন্তু পারে নাই পূর্ণাঙ্গ শরিয়ার শাসন কায়েম করতে। এই বাংলাদেশে এখন তো এমন বহুত হাইব্রিড লোকেরও বাম্পার ফলন হয়েছে, এরা ডাইরেক্ট ফতোয়া দিবে, আরে শরিয়া কায়েম করে নাই, সে আবার ছিল সরকার প্রধান, ও আবার মুসলমান হয় কিভাবে, ও তো তাগুত, ও তো এই, ও তো সেই, এই জাতীয় ফতোয়া দেওয়ার মতো লোকের তো এখন অভাব নাই। কিন্তু ইসলাম তো জানিয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ সাধ্যের বাইরে বোঝা কারো উপর চাপিয়ে দেন না। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, ইসলামের মধ্যে তিনি জটিলতা রাখেন না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ সহজতা চান, আল্লাহ কঠিনতা চান না। সাধ্যে যা আছে আল্লাহ সেটার ব্যাপারে ছাড় দেন না, তবে যেটা সাধ্যে নাই ওটার জন্য আল্লাহ ধরেন না। আবু তালেবের সাধ্যে ছিল কালেমা পড়া, পড়ে নাই, যার কারণে আল্লাহ নবীও জানিয়েছেন সে জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। যদিও জাহান্নামের সবচাইতে হালকা আযাব হবে তার, কিন্তু সে জাহান্নামী, কারণ কালেমা পড়ার সাধ্য ছিল তবে পড়ে নাই। অপরদিকে বাদশাহ নাজাশি শরিয়া কায়েম করার সাধ্যই তার হয় নাই, কারণ নিজে শুধু মুসলমান হয়েছে। এখনো যদি সে চায়
তার পূর্ণাঙ্গ শরিয়া কায়েম করবে, সেখানে তার বিরুদ্ধে বিদ্রোহ হবে, হয়তো তাকে এখান থেকেই বিতাড়িত করবে। হ্যাঁ, সেটার জন্য পরিবেশ করা লাগবে, তবে সেই সময় আর পায় নাই, এর আগেই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই দুর্বলতাকে মূল্যায়ন করেছেন, অপারগতাকে মূল্যায়ন করেছেন। যেদিন তিনি মারা যান, কোথায় আফ্রিকার হাবাসা আর কোথায় আরবের মদিনা, আল্লাহ নবী নিজে সাহাবীদেরকে সংবাদ দিলেন, শোনো আমার সাহাবীরা, মাতাল ইয়াউমা রাজুলুন সালিহ, আজকে একজন নেককার বান্দার মৃত্যু হয়েছে। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের এই ভাইটার জন্য ইস্তিগফার করো আল্লাহর কাছে। এরপর আল্লাহ নবী তাদের সামনে সেই নাজাশির ব্যাপারে শোক প্রকাশ করলেন, না আলাহুম আন নাজাশি। শুধু তাই না, নিজে তার জানাজার নামাজটা পর্যন্ত পড়ালেন। যদিও এখান থেকে অনেকে আবার একটা ভুল শিক্ষা বের করে, ঘটনা বের করে একটা, শিক্ষা আবার বের করে আরেকটা। অনেক সময় এমন হয় আব্বাস আর গাবগাছ দুইটার শেষে যেহেতু স আছে, এজন্য মানুষ সুন্দরভাবে মিলায় দেয়, যাহাই আব্বাস তাহাই গাবগাছ, অথচ কোথায় আব্বাস আর কোথায় গাবগাছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশা নাজাশির জানাজা পড়েছেন, যেটাকে আমাদের চোখে দেখতে মনে হয় গায়েবানা জানাজা, যদিও আসলে ছিল হাজেরানা জানাজা। কেন? আল্লাহ নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। নবীর অনেক মুজিজা ছিল, আপনারা জানেন তো নাকি? নবীজির অনেক মুজিজা ছিল, আপনারা জানেন তো? আমার নবীর মুজিজা তো এমন, মুহূর্তের মধ্যে জিবরিল আমিন পর্যন্ত এই 7 আসমান অতিক্রম করে চলে আসে জমিনে আল্লাহ নবীর কাছে ওহী নিয়ে। আমার নবীর মুজিজা তো এমন, জমিনে বসে ইশারা দেন আঙ্গুল দিয়ে, চাঁদ যায় দ্বিখণ্ডিত হয়ে। আমার নবীর মুজিজা তো এমন, রাতে সামান্য সময় মসজিদে হারাম থেকে মসজিদ আকসা হয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে 7 আসমান মারিয়ে আবার ফিরে আসেন উম্মে হানির ঘরে। আমার রাসূলকে আল্লাহ যেমনি ভাবে ওই মুজিজাগুলো দিয়েছিলেন, ভাবে আমার নবীকে আল্লাহ এই মুজিজাও দিয়েছিলেন। যখন তিনি বাদশা নাজাশির জানাজার নামাজ পড়ার ইচ্ছা করলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের পুরো দূরত্ব ঘুচিয়ে দিলেন। দুনিয়ার চোখে দেখতে মনে হচ্ছে যে বাদশা নাজাশির লাশ অনেক দূরে, আর ইমাম তো সেখান থেকে অনেক দূরে। কোথায় ইমাম মদিনায় আর কোথায় লাশ হলো সেই হাবাসায়, দূরত্ব তো অনেক বেশি, কিন্তু বাস্তবে দূরে ছিল না। বাস্তবে সেই লাশ নবীর সামনেই ছিল, কারণ মাঝখানের 1000 মাইলের দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে সরিয়ে দিয়েছিল। তাহলে বাদশা নাজাশির যে জানাজা, এটা কি মূলত গায়েবানা জানাজা না হাজেরানা জানাজা? কেন? কারণ দুনিয়ার চোখে মনে হতে পারে গায়েবানা, কিন্তু আমার নবীর মুজিজা হিসাবে, নবীর খুসুসিয়াত হিসাবে আল্লাহ সেটাকে বানিয়ে দিয়েছিলেন হাজেরানা। এখন দেখবেন বাংলাদেশে জানাজা শুরু করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন দূরত্ব ঘুচিয়ে দিয়ে লাশকে সামনে এনে হাজির করেছিলেন। এই মুজিজা তোদের কার আছে বল না, এই শক্তি আল্লাহ তোদের কাকে দিয়েছে বল না। তো যদি এটা তোদের না থাকে, তাহলে একটার সাথে আরেকটাকে মিলাচ্ছ কিভাবে? যেটা নবীর শান সেটা নবীর সাথে প্রযোজ্য। সবকিছুর ক্ষেত্রে অনুসরণ চলে না। যেটা আমার নবীর বিশেষ শান, সেই ক্ষেত্রে অন্য কেউ অনুসরণ করতে পারে না। আমার নবী বিয়ে করেছেন 11টা, এখন তুমি 11টা বিয়ে করে যদি নবীর উদাহরণ দিয়ে চালানোর চেষ্টা করো, এটাকে সুন্নত বলা হবে না, এটাকে ভণ্ডামি বলা হবে, ভণ্ডামি, ভিন্ন কিছু না। তো যার কারণে এই গায়েবানা জানাজা পড়া যাবে না, এটাই হানাফি মাযহাবের ফতোয়া, এটাই মালিকি মাযহাবের ফতোয়া। এমনকি শাফিঈ মাযহাব আর হাম্বলি মাযহাব এক্ষেত্রে ইখতিলাফ করলেও সেটার ব্যাখ্যা কি, ওই ব্যাখ্যাও বহুত ইমামরা দিয়ে গিয়েছেন, যেমন ইমাম খাত্তাবী, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম, এমনকি ইমাম আবু দাউদের সুনান গ্রন্থের মধ্যে পর্যন্ত তিনি যে শিরোনাম দিয়েছেন, সেখান থেকে এটাই বোঝা যায়, যদিও শাফিঈ মাযহাবে এবং হাম্বলি মাযহাবে, যদিও শাফিঈ মাযহাবে এবং হাম্বলি মাযহাবে গায়েবানা জানাজাকে বৈধ বলা হয়েছে, কিন্তু এটা সেই ক্ষেত্রে যখন কেউ মারা যাবে এমন কোন অঞ্চলে, যেই অঞ্চল বাদশা নাজাশির অঞ্চলের মতো, যেখানে তার জানাজা পড়ার কেউই নাই, যেখানে আর মুসলমানই নাই, যেখানে মুসলমানদের জামাতই নাই, তো ওই আল্লাহর বান্দার কি হবে? জানাজা ছাড়াই দাফন হবে। এমন কোন সিচুয়েশনে কেউ যদি পড়ে, তাহলে ওই 2 মাযহাবে শর্ত সাপেক্ষে এটার জন্য অনুমোদন রাখা হয়েছে। তা আজকে বাংলাদেশে যাদের গায়েবানা জানাজা হচ্ছে, এদেরটা কার সাথে মিলে? এটা তো কোনো ফতোয়াই মিলে না, না হানাফি মাযহাবে মিলে, না হাম্বলি মাযহাবে মিলে, না শাফিঈ মাযহাবে মিলে, না মালিকি মাযহাবে মিলে। হ্যাঁ মেলে, নফসের মাযহাবে মেলে, হ্যাঁ মেলে, রাজনৈতিক ধান্দার মাযহাবে মেলে, হ্যাঁ মেলে। এমনকি আল্লাহ মাফ করুক, বেশি দিন আগের কথা না, 2 দিন না, এখন মাত্র 1 দিন হয়েছে, গতকালও দেখা গিয়েছে একই ইমাম একাধিক গায়েবানা জানাজার ইমামতি করিয়েছে। দুপুরবেলা করিয়েছে এখানে,
আসরের পর একই মানুষ, আমি নামও বলতে চাই না, কিছুই বলতে চাই না, একই মানুষ আরো এক জায়গায় গিয়ে গায়েবানা জানাজার ইমামতি করেছে। এটা কোন শরীয়তের মাসালা? এটা কোন মাযহাবের ফতোয়া? আরে মাযহাব রাখো, যদি লা মাযহাবের কথাও বলো, ওই লা মাযহাবেরাও তো ফতোয়া দেয় না। তা আসলো থেকে এটা? তার মানে কি রাজনীতি করতে গিয়ে এত রাজনীতিবিদ হয়ে যাবো আমরা? আল্লাহর দিনকে পর্যন্ত নিজের মন মতো ব্যাখ্যা করতে থাকবো, আল্লাহর নবীর নাম দিয়ে এমন কিছু চালাতে শুরু করব যেটা আসলে নবীর শান ছিল না। মানে নবীর জামানায় খালি এক নাজাশী দূরে মরেছে এমন না, আরো বহু মানুষেরও দূরে মৃত্যু হয়েছে। খালি এক নাজাশী না, আরো একাধিক মানুষেরও দূরে মৃত্যু হয়েছে। নবী তাদের জানাজা তো পড়েন নাই। এমনকি খুলাফায়ে রাশিদিন সিদ্দিক আকবর, ওমর ফারুক, ওসমান দুন নুরাইন, আলী হায়দার রাদিয়াল্লাহু আজমাইন, তারাও তো কেউ এই গায়েবানা জানাজার মতের উপর আমল করেন নাই। তাহলে ইসলামকে তাদের চাইতেও বেশি বুঝে ফেললাম, ইসলামকে তাদের চাইতেও বেশি শিখে ফেললাম, নাউযুবিল্লাহ। সুতরাং এটা মাথার মধ্যে রাখবেন। আজকাল এই রাজনীতির হাতিয়ার বানাতে গিয়ে, রাজনৈতিক বার্তা দিতে গিয়ে ইসলামকে কেউ যদি এভাবে ব্যবহার করতে শুরু করে, এটাকে কোনোভাবেই সমর্থন করার সুযোগ নাই। আবেগ দিয়ে আল্লাহর দিন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারণে। তো বলছিলাম বাদশা নাজাশী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই পরিমাণ মূল্যায়ন করেছেন, নিজে পর্যন্ত সেই নবম হিজরির রজব মাসে তার জানাজার নামাজটা পর্যন্ত আদায় করেছেন। এই সম্মান আল্লাহ বাদশা নাজাশীকে দিয়েছিলেন। কেন? কারণ বাদশা নাজাশীকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইনসাফের জন্য আল্লাহ বিশেষভাবে কবুল করে নিয়েছিলেন। তো বলছিলাম মুসলমানের প্রাণ রক্ষায় আল্লাহ নবী কতটা সচেষ্ট ছিলেন। আপনি চিন্তা করেন, ষষ্ঠ হিজরির কথা, নবীজি সাহাবীদেরকে নিয়ে বের হলেন ওমরা করবেন বলে। 6টা বছর ধরে কাবা দেখেন না, 6টা বছর ধরে আল্লাহর ঘর তওয়াফ করার সুযোগ পান না। নবীর দিলে কত কষ্ট, কারণ যেই সময় হিজরত করছিলেন ওই সময় আমার নবীজি বারবার নিজের ঘাড় ঘুরিয়ে কাবার দিকে তাকাচ্ছিলেন আর চিৎকার করে বলছিলেন, হে কাবা, জমিনের মধ্যে তুমি আমার কাছে সবচাইতে প্রিয় জায়গা, হে আল্লাহর ঘর, আমার জাতি যদি আমাকে হিজরত করতে বাধ্য না করত, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যেতাম না, কোনোদিনও তোমার বিরহ সহ্য করতাম না। এই পরিমাণ টান, এই পরিমাণ আকর্ষণ, এই পরিমাণ মহাব্বত আমার নবীর ছিল কাবার দিকে। এমনকি মদিনায় গিয়ে যেই 16 মাস পুরো এবং 17 নম্বর মাসের কিছুদিন পর্যন্ত নবীকে নামাজ পড়তে হয়েছে মসজিদ আকসার দিকে মুখ ফিরিয়ে, ওই সময় আমার নবীর দিলটা পড়ে থাকতো কাবার প্রতি। আমার নবী বারবার আসমানে তাকাতেন, এই বুঝে আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে, এই বুঝে আমার আবেগের মূল্যায়ন করে আল্লাহ বলবে, হে মুহাম্মদ, এখন থেকে তুমি নামাজ পড়ো কাবার দিকে ফিরে, এই বুঝে আসবে। আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারায় 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়, কাদ নারা তাকাল্লুব ওয়াজহিকা